Assalamu alaikum. Welcome to back my new class and new video. আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সেই অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে 4 নম্বর কি বলেছে দেখি। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2025 বিজয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। ফেব্রুয়ারি 1 নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি ভাউচার নং 32। ফেব্রুয়ারি 7 152 টাকা দরে 60 কেজি চিনি। ফেব্রুয়ারি 15 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল। চালান নম্বর 138, শর্ত 2/15, নিট 40। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন, অর্থাৎ প্রতিটি বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা দেওয়া হয়েছে বা দিতে হবে, মঞ্জুর করেছে। উপযুক্ত তথ্য হতে 7 ফেব্রুয়ারি তারিখে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। 7 ফেব্রুয়ারি 7 তারিখে বিক্রয় করেছে সেটা নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করতে বলেছে। ক নাম্বার। অধ্যায় 2 সৃজনশীল 4 ক নং। ফেব্রুয়ারি 7 তারিখে তারিখ বিবরণ টাকা টাকা। এই হচ্ছে আমাদের ক নম্বর সৃজনশীল অঙ্কের জন্য ছক কাটতে হবে। তবে 7 তারিখের কথা বলেছে, 7 তারিখে কি করেছে, 152 টাকা ধরে 60 কেজি চিনি বিক্রয়। 60 কেজি চিনি বিক্রয়। তাহলে 2025 ফেব্রুয়ারি 7 চিনি বিক্রয় 152 টাকা ধরে 152 গুণন 60 কিন্তু কারবারি বাট্টা বলেছে 10%। তাহলে 152 টাকা করে 60 কেজি চিনি বিক্রি করেছে। আমরা দেখি এটার মূল্য কত আসে। 152 গুণন 60, 9120 টাকা। 9120 টাকা মাইনাস করব কারবারি বাট্টা। এখানে মোট যত টাকা এসেছে তার উপরে আমাকে 10% কারবারি বাট্টা দিতে হবে। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 9120 ইন্টু 10%। এই 9120 টাকার উপরে 10% দিতে হবে, তাহলে গুণ 10%। 9120 গুণন 10%, 912 টাকা। তাহলে আমাকে এই 912 টাকা মাইনাস করতে হবে। (৯১২০ মাইনাস 912) তাহলে 8208 টাকা। 8208 টাকা। এই হচ্ছে আমাদের ক নাম্বার 7 তারিখের লেনদেন অবলম্বনে যে আমাদের ক নাম্বার উত্তর আসতেছে এটা। তাহলে মোট বিক্রয় থেকে আমরা বিক্রয় করার পরে যত টাকা কারবারি বাট্টা আছে সেই বাট্টার পরিমাণটা মাইনাস করে দেখিয়ে দিলে আমরা নিট বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। এই ছিল আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান। খ নং। ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। একটি ক্যাশ মেমো করতে বলেছে আমাদের। তো আমরা
ক্যাশ মেমোর জন্য ছক কাটবো প্রথমে। আমরা প্রথমে পুরো ঘরটাকে একটা বক্সের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমাদের অঙ্ক হচ্ছে সেলিম ট্রেডার্স ঠিকানা নাই, আমাদের বলছে ফেব্রুয়ারি 1 তারিখ, ফেব্রুয়ারি 1 2025 এখানে হবে হচ্ছে ভাউচার নাও, তারপরে হবে হচ্ছে ক্রেতার নাম। এখানে আমরা ক্যাশ মেমো লিখতে পারি, ক্যাশ মেমো। ক্রেতার নাম, ঠিকানা, এটা হচ্ছে আমাদের এখন সব করতে হবে। ক্রমিক নং, বিবরণ, পরিমাণ, দর, টাকা। তবে হচ্ছে আমার টাকা, কথায় লিখতে হবে, ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, হচ্ছে আমাদের ক্যাশ মেমোর ছক। এভাবে আমাদেরকে কোনো ছক করতে হবে। তারিখ বা ক্রমিক নাম, বিবরণ, পরিমাণ, দর, টাকা। আমরা এখানে পরিমাণে লিখবো কত কেজি বা কত পিস ক্রয় করেছে বা কতটা করেছে পরিমাণে সেটা লিখবো। দরের মধ্যে 1 কেজি বা 1 পিসের দাম কত টাকা সেটা লিখবো, আর টাকা ঘরে গুণ করে টাকা বসাবো। তাহলে 1 তারিখে কি বলেছিল, নগদে 150 টাকা ধরে চিনি ক্রয়। তাহলে চিনি ক্রয় 1 তারিখ, চিনি বিক্রয় 150 টাকা করে। তাহলে এই যে পরিমাণে কত কেজি বলছে, 115 কেজি। পরিমাণে লিখলাম 115, 1 কেজির দাম ছিল 150 টাকা, এই যে 150 টাকা বসাইলাম। এখন আমরা টাকা ঘরে এই দুটো গুণফল লিখবো। আমরা টাকা ঘরে পরিমাণ এবং দরের গুণফল লিখবো। 115 গুণন 150 আস্তে আস্তে 17,250। এ হলো 17,250। মাইনাস করবো কারবারি ভাগটা, 10% বলেছে, তাহলে 17,250 ইন্টু 10%, তাহলে গুণ 10%। 17,250 ইন্টু 10%, 1725 টাকা, 1,725 টাকা। এটা আমাকে মাইনাস করতে হবে। তবে মাইনাস করি, 17,250 মাইনাস 1725, তাহলে 15,525, 15,525 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোর টাকা। এটা আমাদের ক্যাশ মেমো যোগ করতে হবে। তাহলে এখন আমাদের প্রথমে কি করতে হবে, উপরে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান বিক্রয় করতেছে, তারপরে এখানে তারিখ, এই পাশে ভাউচার নাম্বার। আমাদের এখানে ভাউচার নাম্বার ছিল হচ্ছে 32,
তারপর এখানে ক্রেতার নাম, এখানে হচ্ছে ক্রেতার নাম বিজয়, বিজয় ট্রেডার্সের নিকট, তাহলে ক্রেতার নাম বিজয় ট্রেডার্স, বিজয় ট্রেডার্স। আর ঠিকানা এখানে দেওয়া নেই, আমরা ঠিকানা দিব না, দেওয়া থাকলে দিতে হবে। ক্রমিক নাম, বিবরণ, পরিমাণ, দর, টাকা, এভাবে আমাদের ঘরটা ছক কেটে কেটে তারপর অঙ্কটা সমাধান করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে টাকা কথায়, এখানে কত টাকা হয়েছে 15,000, 15,525 টাকা মাত্র। টাকা মাত্র। তারপর আমাদের এখানে বাম কোনায় হচ্ছে ক্রেতার স্বাক্ষর এবং ডান কোনায় হচ্ছে বিক্রেতার স্বাক্ষর নামে দুটা স্বাক্ষরের ঘর থাকবে এবং নিচে দেওয়া থাকবে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এই কথাটা লিখে দিতে হবে। এই ছিল আমাদের 4 নং সৃজনশীলের ক্ষয়ের ক্যাশ মেমো। এভাবে আমাদের ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়। তারপরে গ নম্বর কি বলেছে, ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। আমাদেরকে চালান প্রস্তুত করতে বলেছে। সেম একই রকম ভাবে আমরা এই ক্যাশ মেমোর মতো করে একটি চালানের ঘর কাটবো। সেম করে আমরা একটা চালানের ঘর কাটবো। সেলিং ট্রেডার্স চালান, চালান। তারপরে এখানে তারিখ, তারিখ বলেছে হচ্ছে 5 তারিখ না 15 তারিখ, তাহলে 15 ফেব্রুয়ারি 2025। এই পাশে চালান নম্বর, চালান নং, ক্রেতার নাম, ক্রেতার নাম বিজয় ট্রেডার্স, বিজয় ট্রেডার্স। ঠিকানা, ঠিকানা থাকলে দিব, না থাকলে দরকার নেই। তারপর আমরা ঘর কাটবো। সেম এখানে আমরা ঘর কাটবো। ক্রমিক নাও, মালের বিবরণ, পরিমাণ, দর, টাকা। ক্রমিক নাও, বিবরণ, পরিমাণ, দর, টাকা। তারপর হচ্ছে টাকা কথায় বানান করে লিখে দিতে হবে। তারপর হচ্ছে বিক্রয় শর্ত, বিক্রয় শর্ত। তারপরে বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, সংশোধন যোগ্য, বিক্রেতার স্বাক্ষর। তো এইভাবে আমাদের চালানোর জন্য ঘর কাটতে হবে। উপরে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম, তবে চালান, এখানে হচ্ছে আমাদের তারিখ, ডান কোনায় বাম কোনায় চালান নম্বর, ক্রেতার নাম, আমরা বিজয়ের কাছে বিক্রয় করতেছি এই জন্য বিজয় ট্রেডার্স, ঠিকানা। তারপরে ঘর কাটবো ক্রমিক নাম, বিবরণ, পরিমাণ, দর, টাকা লিখে আমরা ঘরটা কাটবো। তাহলে 15 তারিখে 130 টাকা ধরে মসুর ডাল বিক্রয়। 15 তারিখ মসুর ডাল বিক্রয়, পরিমাণে হচ্ছে আমাদের 50 কেজি, 130 টাকা। তাহলে আমরা গুণ করি, 50 গুণ 130, 6,500 টাকা, মাইনাস কারবারি ভাট্টা, 6,500 ইন্টু 10,
পার্সেন্ট, তাহলে 6500 টাকা 10% দিই, ইন্টু 10%, 650 টাকা। এখান থেকে এটা মাইনাস করলে কত আসে দেখি, 6500 মাইনাস 650, 5850। এই হচ্ছে আমাদের চালানের সমাধান। এভাবে আমাদের 4 নং সৃজনশীলের ক, খ এবং গ নংকে সমাধান করতে হবে। চালান এবং ক্যাশ মেমো এগুলো যদি আমরা একবার শিখে ফেলি, তো আমাদের পরীক্ষাগুলো আসে অনেক সহজভাবে আমাদের এগুলো সমাধান করা সম্ভব। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।